ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। আমার সন্তান ইসমাইল, আমি ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখাই দিছে, আমি যেন আল্লাহর রাস্তে তোমাকে কুরবানি দান করি। এটা আমার আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে হুকুম করছে। তুমি কি বলো? আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাই দিছে আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করি, জবাই করে দেই। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন সন্তানকে কুরবানির জন্য আহ্বান করলেন, ইব্রাহিম পয়গম্বরের আহ্বান শুনে সন্তান ইসমাইল বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও পিতাজান, আপনাকে আমার আল্লাহ আদেশ করেছে আমাকে কুরবানি করার জন্য। আপনি আপনার মনকে প্রস্তুত করে আমাকে কুরবানি করার জন্য আপনি ওই ফিলিস্তিন থেকে এখানে এসেছেন, কুরবানি করবেন। পিতাজান, আপনি আমাকে কুরবানি করার জন্য যা আছে সব চালু করে দেন, কুরবানি আমাকে করেন। এই কুরবানি করার সময়, জবাই করার সময় অবশ্যই ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে থেকে একজন পাবেন। ভাবে যদি কোনো মুসল্লি ওযু ছাড়া নামাজ পড়ে, তাহলে ঈমান নামক সম্পদ চলে যাবে। তাহলে বোঝা গেল ইবাদত করার জন্য, ইবাদত গ্রহণ আল্লাহ তাআলার কাছে হওয়ার জন্য কিছু শর্ত আছে, কিছু নিয়ম আছে, ঠিক না? তো কুরবানি সামনে আসতেছে, এটাও আল্লাহ তাআলার ইবাদত। এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণ হওয়ার কিছু শর্ত আছে, জানা দরকার। আমরা সাধারণত কুরবানির বিষয়ে আলোচনা করি, কুরবানির একেবারে সামনে আই না, এটা ঠিক না। কারণ কুরবানি করার আগে কিছু কাজ আছে, যেরকম পশু ক্রয় করা। অনেকে একা একা পশু কিনতে পারে না, ভাগ লাগে, ভাগই সংগ্রহ করা। এই ভাগই সংগ্রহ করার ব্যাপারেও কিছু নিয়ম কানুন আছে, এইগুলা আগে জানা দরকার, তারপরে আমল করলে সহজ হয়, ঠিক না ভাই? আগে জানা দরকার, এজন্য একটু আগেই আলোচনাটা করতেছি। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বান্দা বান্দির উপরে অনেক ইবাদত দিয়ে দিয়েছেন, নির্ধারিত করছেন। তার মধ্যে কিছু ইবাদত আছে হলো গিয়া শারীরিক ইবাদত, কিছু ইবাদত আছে মালি ইবাদত, কিছু ইবাদত আছে মাল এবং শরীর উভয় সম্পৃক্ত ইবাদত। যেমন শারীরিক ইবাদত, রোজা, নামাজ, এটা শারীরিক ইবাদত। জিকির আজগার, এটা হলো শারীরিক ইবাদত। কিছু আছে মালি ইবাদত, যেমন যাকাত। যেমন কি যাকাত, যাকাত দিতে মাল লাগে। সদকা, দান, এটা মালি ইবাদত, সম্পদের ইবাদত। কিছু ইবাদত আছে মালও লাগে আবার শরীর লাগে, যেরকম হজ। যেমন কি হজ মালি ইবাদত, কুরবানিও মালি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দামি সম্পদ, এরকম শরীর দামি সম্পদ, মাল দামি সম্পদ, সময় দামি সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। আবার আল্লাহ তাআলা এর থেকে ইবাদত চান। তো আল্লাহ তাআলার মূল চাওয়া কি? একটা পশু কিনলাম বা পশু ধরলাম, জবাই করে দিয়ে দিলাম, আল্লাহ কি এমন কিছু চায়? যদি এমন কিছু চায় তাহলে চোররা চুরি করে পশু জবাই করে দিবে, ঘুষখোররা ঘুষ খায়া পশু জবাই করে দিবে, সুদখোররা সুদ খায়া পশু জবাই করে দিবে।
ডাকাত, এরা ডাকাতি কইরা এরা পশু জবাই করে দিবে। আল্লাহ কি এমন পশু চান? আল্লাহ কেমন চান? আল্লাহ যে কেমন চান, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত তো দিছেনই, আমাদের জন্য হুকুম পাঠায় দিছেন। আবার আল্লাহ তাআলা কেমন কুরবানি চায়, কুরবানিটা আল্লাহ কেমন চান, এটা পুরা হাতে কলমে আল্লাহ একজন নবীদেরকে দিয়ে বুঝায় দিছেন। একজন নবী এবং নবীর সন্তান, তিনিও নবী, একজন রসুল এবং নবীকে দিয়া হাতে কলমে আল্লাহ প্র্যাকটিক্যাল বুঝাই দিছেন, আমি এমন চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে তো দেখা যায় অনেক মানুষ বড় পশু কিনে, পশু কিনে ফেসবুকে আবার অ্যাড দেয়, অমুক এত লক্ষ টাকা দিয়া এত মনের গরু কিনছে, অমুক শিল্পপতি বাংলাদেশের কোনো পশু কেনে নাই, আমেরিকা থেকে পশু কিনছে, আছে না কথা কন? অমুক কোটিপতি সে বাংলাদেশ থেকে কোনো গরুও কেনে নাই, মহিষও কেনে নাই, আরব থেকে আনাইছে। কি আনাইছে? কয় উট। ঠিক না? মানে নাম চাতানো। আল্লাহ তাআলা বলে তোমরা নাম চাতাও, বড় পশু দেখাও না। আমি আল্লাহর কাছে তোমাদের ওই বড় পশুর গোশত আসে না। তুমি যে আমি আল্লাহর নামে জবাই করলা না, মানুষ দেখানোর জন্য পশু ক্রয় করে জবাই করলা, বিশাল ওজনওয়ালা পশু জবাই করলা, ওই বিশাল ওজন, অনেক ওজনওয়ালা পশুর গোশত আমি আল্লাহর কাছে আসে না। ওয়ালা দিমা উহা, তার রক্ত আসে না। কি আসে? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের মনের অবস্থাটা আসে। তোমাদের মনের অবস্থা কি? তোমাদের পশুর কুরবানি আমার কাছে আসে না, তোমার মনের কুরবানি আমার কাছে আসে। সুবহানাল্লাহ কন্না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত হলো, অবতীর্ণ হলো, আল্লাহর রাসূলের কাছে সাহাবীরা আরজ করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর পয়গম্বর, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আযাহি এই কুরবানি আবার কি জিনিস? আল্লাহর কাছে পশু যায় না, গোশত যায় না, রক্ত যায় না, যায় মনের কুরবানি। এই কুরবানি কি জিনিস? আল্লাহর রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কয় কুরবানি হলো গিয়া তোমার আমার পিতা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি, সুন্নাত। যে নিয়ম নীতিটা তোমার আমার পিতা, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে, যে নিয়মের সূচনা ইব্রাহিম পয়গম্বর থেকে আমাদের এই পর্যন্ত এসেছে, এটা হলো কুরবানি। আপনারা ফটোকপি দেখছেন, ফটোকপি, একটা পেজের ফটোকপি করলে ওই পেজের মধ্যে যা আছে কপির মধ্যেও ঠিক তাই হয়, ঠিক না? একটা ইলিশ মাছের ছবি, ইলিশ মাছের পিকচারের যদি ফটো করা হয়, তাহলে ওই ফটোর মধ্যে কি বোয়াল মাছের ছবি হবে? কি হবে? ইলিশ মাছের ছবি হবে। কারণ যে জিনিসের ফটো করা হয়েছে ওটা মূল ছিল ইলিশ, তাহলে ফটোটাও ইলিশ হওয়া দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূল কুরবানি কি জিনিস? আল্লাহর রাসূল উত্তর করলেন, কুরবানি হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি, সুন্নাত। ইব্রাহিম পয়গম্বর থেকে এই সুন্নাত আসছে। ইব্রাহিম পয়গম্বর থেকে কি নিয়ম আসলো?
ইব্রাহিম পয়গম্বরের নিয়মটা আল্লাহ কবুল করছেন, পদ্ধতিটা আল্লাহ কবুল করছেন। আমাদের যদি কবুল করাইতে হয় তাহলে ইব্রাহিম পয়গম্বরের মতন অমন কাজ করতে হবে, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করছিলেন, পশুর কুরবানি করছেন না মনের কুরবানি করছেন? মনের কুরবানি, অন্তরের কুরবানি করছেন। অন্তরের কুরবানি আল্লাহ তাআলা চান। দোস্ত, অন্তরের কুরবানি করা বড় কঠিন। মালের কুরবানি করা যায় কিন্তু অন্তরের কুরবানি করা যায় না। জীবনের কুরবানিও করা যায়, জীবনকেও বিসর্জন দেওয়া যায়, কিন্তু সাধারণত অন্তরের কুরবানিটা, অন্তরের বিসর্জনটা আরো কঠিন। তাকায় দেখেন ইহুদি খ্রিস্টানদের দিকে, রসুলের যুগে কাফেরের দিকে। আবু জেহেলের মতো ব্যক্তিত্ব, যার ব্যক্তিত্ব ছিল আকাশচুম্বী, ওই সময় যার দাম ছিল অনেক, এই লোকটা জীবন দিছে কিন্তু মন দেয় নাই, ঠিক না? জীবন দিয়ে দিছে ইসলামের বিরুদ্ধে, মাল দিছে ইসলামের বিরুদ্ধে, ক্ষমতা চালাইছে ইসলামের বিরুদ্ধে, কিন্তু মনটা ইসলামের বিরুদ্ধে খাটাইছে, ইসলামের সাথে মনটা দিতে সে রাজি হয় নাই। মুশরিকরা, মুশরিকে কুফারে মক্কারা, মক্কার কাফেররা মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করতে যায় সমানে অর্থ করি বিসর্জন দিছে, জীবন পর্যন্ত দিয়ে দিছে, কিন্তু মনটা ইসলামের জন্য দেয় নাই। মনের হিংসার কারণে তারা জীবন দিছে, মুহাম্মদকে মন দিতে রাজি না, মুহাম্মাদের আল্লাহকে মন দিতে রাজি না। জান দিমু, মাল দেব, সময় দেব, সব দেব, কিন্তু মন দিব না। মনের কোরবানিটা বড় কোরবানি। পক্ষান্তরে ইব্রাহিম পয়গম্বর কি করছে? ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করলেন স্বপ্নের মাধ্যমে, ইব্রাহিম, তোমার অন্তরের মধ্যে সবচাইতে যে ব্যক্তির ভালোবাসা বেশি, এরে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দাও। সুবহানাল্লাহ। কি করে দাও? জবাই করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের স্বপ্ন ওহী, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের স্বপ্ন কি? ওহী। ইব্রাহিম পয়গম্বর আগে তো এক পরীক্ষা দিছেই, সন্তান সহ বিবি সহ সেই মরু প্রান্তরে রেখে দিয়েছে, যেখানে একটা মাত্র গাছ ছিল, বাকি কোনো গাছ ছিল না। পুরা জায়গায় মরুভূমি, বালু, মোটা মোটা বালু আর পাথর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দ্বিতীয়বারে আবার আর এক পরীক্ষা। আল্লাহ বলেছেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা, মানুষের কাছে মালি তো বেশি প্রিয়, হ্যাঁ, পকেট ভরা টাকা ডাকাইতে ধরছে, মায়ের দিছে খুব, তারপরে কয় না আমার পকেটে টাকা। বোঝা গেল এই জানের চাইতে মালের দাম বেশি, ঠিক না? চিন্তা করে লোকটা, দেখি মার যা চলতেছে, ভালোই তো খাইতেছি, এমন যদি কিছু মার দেওয়ার পরে ও যদি টাকা না দেওয়া লাগে তাইলেও ভালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা যখন হুকুম দিলেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো, 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে দিছে। আমরা হজে যাওয়ার পরে কে কি কোরবানি দিবা এমন এক প্রশ্ন, তো আমরা 5-7 জন মিলছি, উট কত দাম? কয় উটের দাম আছে কত? কয় উটের দাম নিচে যদি কিনতে যান তাহলে 8-10 হাজার রিয়াল, একেবারে নিচে আরো বেশি 1500 রিয়াল, ঠিক না জি সাহেব? আমরা কই এত দাম আমার কাছে নাই, 5-7 জন মিলেও পারি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখে সকালবেলা 100 উট আল্লাহর রাস্তায় জবাই দিলেন।
জবাই হয়ে গেছে রীতিমতো। আবার দ্বিতীয় রাত্রে আবার আল্লাহর রাস্তায় পশু জবাই দিলেন। তৃতীয় রাত্রে আবার ইব্রাহিম পয়গম্বর চিন্তা করতেছে, আমি তো গতকালকে আমার সন্তান নিয়ে মুজাকারা করছিলাম, আলোচনা করছিলাম, দীর্ঘদিন আমার সন্তান আমার অন্তরে ছিল না, জাগা হইছে, তাহলে মনে হয় আল্লাহ আমার এই সন্তানরই চায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা চলে গেলেন, হাতে ছুরি নিয়ে সন্তানকে জবাই করার উদ্দেশ্যে চলে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বসবাস ছিল ফিলিস্তিনে, আর সন্তানের বসবাস ছিল মক্কায়। ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন, বাইতুল মাকদাসের এলাকা থেকে সন্তানের কাছে আসলেন। লম্বা ঘটনা আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে আসতে একেবারে কাছে, সন্তান তখন বয়স 20 উপরে। আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের বয়স বাবার সঙ্গে দ্বীনের দাওয়াত দিতে পারে, কাজ করতে পারে, এমন বয়স যখন হইছে, এমন বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কুরবানি করার জন্য ফিলিস্তিন থেকে মক্কায় আসলেন। সন্তানের বাড়ি মাত্র 2 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার? 2 কিলোমিটার দূরে। সন্তানকে সেই ছোট সময়ে রেখে গেছে। মনের কুরবানি কারে কয়? সেই ছোট সময়ে রাখছে। নবজাতক সন্তান মায়ের দুগ্ধ পান করে এমন সন্তানকে রাখছে, এরপরে আর আসে নাই। ইতিহাস সাক্ষী, আর আসে নাই। সন্তানের বয়স যখন 20-21 তখন আসছে আবার আল্লাহর হুকুমে। আল্লাহ কইছিল আসবা না, এই জন্য আসে নাই। কিসের জন্য আসছে? জবাই করার জন্য, আল্লাহর রাস্তা। মনের কুরবানি কারে? ইব্রাহিম পয়গম্বর আসছেন মাত্র 2 কিলোমিটার পরেই সন্তানের বাড়ি। দেখতেছে একটা যুবক তার দিকে লক্ষ্য করে দৌড়াইতেছে, একেবারে কাছাকাছি। সালাম হলো, মুসাফা হলো, মুআনাকাও হলো। মুআনাকা হচ্ছে কুলাকুলি করতেছেন। কুলাকুলি করার এক পর্যায়ে শেষ, দুইজন দুইজনের কাঁধে কাঁধ মিশানো। এমন সময় সন্তান বলতেছে, বাবা, দীর্ঘদিন পরে আপনি আসলেন, সেই আমাকে দুগ্ধপয়ী অবস্থায় মক্কায় রেখে গেলেন, আর এতদিন পরে আপনি আসলেন, আমি সন্তান ইসমাইলের জন্য কি আপনার একটু মহাব্বত হলো না? হযরত ইব্রাহিম পয়গম্বর চিন্তা করতেছে, এ বলে আমি ইসমাইল, আবার সে দাবি করে আমার সন্তান, অথচ আমি তো একে রাইখা আর আসি নাই, আর একে এমন সময় রাখছি যে সময় তার বয়স ছিল একেবারেই কম, শিশু, দুগ্ধপয়ী, আমাকে চিনল কেমনে? ইব্রাহিম পয়গম্বর বলতেছে, বাবা তোমার নাম কি? কয় আমার নাম ইসমাইল, আমার বাবার নাম ইব্রাহিম। কয় আমি কি তোমার বাবা? তুমি আমারে কেমনে চিনলা? আমি তো আর আসি নাই। হযরত ইব্রাহিম পয়গম্বরকে সন্তান সুন্দর একটা মজার ঘটনা জানায় দিলেন, বাবা আমি আপনার শরীরের ঘ্রাণে আপনাকে চিনছি। কেমনে চিনলা আমার শরীরের ঘ্রাণ? কয় আমি একটু বড় হওয়ার পরে আপনার সুনাম আমার মায়ের মুখে শুনতাম, আর আপনার জন্য পাগল হইতাম। এমন পাগল হইছি, একবার নাসুর আমি ছাড়ি না, মায়ের ছাই না, চলেন মা আব্বাকে দেখতে যাই। মা বলে আল্লাহর হুকুমে তোমার বাবা রাখছে, আবার যদি আসতে হয় আল্লাহর হুকুমে, আমার যাওয়ার ক্ষমতা নাই, আমি নাসর ছাড়ি না। এক পর্যায়ে আমার মা বললেন, যদি তোমার বাবাকে তো দেখাইতে পারবো না, তো বাবার ঘ্রাণ নিতে পারো। কেমনে নিব? কয় তোমার বাবার ব্যবহৃত জামা আমার কাছে আছে, এটা নিয়ে দেখো। কয় আমি তখন আপনার ব্যবহৃত জামা নিয়ে আমার নাকে লাগাইছি, মুখে লাগাইছি, তখন আমি আপনার ওই ব্যবহৃত জামা থেকে আপনার শরীরের ঘ্রাণ পাইছি। এই ঘ্রাণে আমার মন শীতল হতো। আজকে সকালবেলা এদিক থেকে আপনার ওই
শরীরের ঘ্রাণ বেশি পাইতেছি, তখন আমার বুঝতে কষ্ট হয় নাই যে স্বয়ং আমার বাবাই আসতেছে। যত আসি আপনার দিকে তত ঘ্রাণ বেশি, যত আসি আপনার দিকে তত ঘ্রাণ বেশি বাবা। একেবারে আপনার কাছে যখন আসলাম তখন দেখি বেশ ঘ্রাণ। বাবা পুতের মোলাকাত হলো, সাক্ষাৎ হলো, কান্নাকাটি হলো। এমন সময় দোস্ত, এমন সময় মাত্র ৩-৪ বছর দূরে থাকে সন্তান, ৫ বছর দূরে থাকে, দূরদেশ থেকে যখন আসে, বাবা পুতে এমন একাকার যখন হয়ে যায়, তখন বাবায় পাগল হয়ে যায়। সন্তানকে কেমনে ভালো রাখা যায়, ঠিক না? সন্তানকে ভালোটা কেমনে খাওয়ানো যায়, সন্তানরে ভালো জায়গায় কেমনে বসানো যায়। কিন্তু বাবা কেমন বাবা, সন্তানের চাইতে আল্লাহর দাম তার কাছে অনেক বেশি। দীর্ঘদিন পরে সন্তানের সাক্ষাৎ, হযরত ইব্রাহিম পয়গম্বর সন্তানকে নিয়ে হাতে হাত ধরে হাঁটতেছে মিনার দিকে। হাঁটে আর বলে, সন্তান কি বাবা, দীর্ঘদিন পরে আসছি মক্কায় তোমার কাছে, নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে। কিসের জন্য আসছেন বাবা? হযরত ইব্রাহিম পয়গম্বর বলতেছে, শুনো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। আমার সন্তান ইসমাইল, আমি ইব্রাহিম পয়গম্বরকে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখাই দিছে, আমি যেন আল্লাহর রাস্তে তোমাকে কুরবানি দান করি। এটা আমার আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে হুকুম করছে। তুমি কি বলো? আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাই দিছে আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করি, জবাই করে দেই। হযরত ইব্রাহিম পয়গম্বর যখন সন্তানকে কুরবানির জন্য আহ্বান করলেন, ইব্রাহিম পয়গম্বরের আহ্বান শুনে সন্তান ইসমাইল বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও পিতাজান, আপনাকে আমার আল্লাহ আদেশ করেছে আমাকে কুরবানি করার জন্য। আপনি আপনার মনকে প্রস্তুত করে আমাকে কুরবানি করার জন্য আপনি ওই ফিলিস্তিন থেকে এখানে এসেছেন, কুরবানি করবেন। পিতাজান, আপনি আমাকে কুরবানি করার জন্য যা আছে সব চালু করে দেন, কুরবানি আমাকে করেন। এই কুরবানি করার সময়, জবাই করার সময় অবশ্যই ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে থেকে একজন পাবেন। হযরত ইব্রাহিম পয়গম্বর খুশি হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে মিনায় চলে গেলেন। মিনায় যাইয়া হযরত ইব্রাহিম পয়গম্বর ছুরি বের করলেন। ছুরি বের করবে, এখন কুরবানি করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কুরবানি করবে। সন্তান বলে, বাবা দড়ি আনছেন? কয় হ। কয় তাইলে আমার হাত বাঁধেন, পা বাঁধেন, শক্ত করে বাঁধেন। কেন? কেন শক্ত করে বাঁধবো? কয় মানুষের সবচাইতে কষ্টের সময় হলো মৌতের সময়, মৃত্যুর সময় হলো মানুষের সবচাইতে কষ্টের সময়। আমার মনে চায় আল্লাহর জন্য আমি কুরবান হয়ে যাই। আপনার মনেও বলেছে আপনি আল্লাহর জন্য আমাকে কুরবানি দেবেন। আমিও প্রস্তুত, আপনিও প্রস্তুত। কিন্তু মৌতের যন্ত্রণা যখন শুরু হবে আমার হুঁশ তখন নাও থাকতে পারে। বেহুশি অবস্থায় আপনাকে যদি আমার হাত দ্বারা আঘাত করি বা পা দ্বারা আঘাত করি, আরে আপনি তো আল্লাহর নবী, আল্লাহর রসুল, সবচেয়ে দামি মানুষ হলো আপনি। আমার মতো ইসমাইল যদি এই দামি ব্যক্তিকে তার পা দ্বারা আঘাত করে, তাহলে আমার আল্লাহ বেজার হবে। মৌতের সময় বেজার করতে চাই না, আল্লাহকে মৃত্যুর সময় বেজার করতে চাই না। আমার হাত পাও বাঁধেন। বাঁধছে, জবাই হবে, জবাই হবে। ছুরিও বার করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে চিৎ করে শোয়াইছে, চিৎ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে ছুরি নিয়েছেন, কল্লার পাশে হাত দিছে, ছুরি আর এক হাত দিয়ে ধরছে, ধরে গলায় ছুরি লাগাইছে। ছুরি লাগাইলে কপালে কপাল হয় না?
কপালে কপাল মিশে যায় না, কপালে কপাল মিশছে। এমন সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছে, বাবারা দাঁড়ান। কি? আমার দড়ি সব খুলে ফেলান। কেন দড়ি খুলবো কেন? তুমি তো বললা দড়ি লাগাইতে, দড়ি খুলবো কেন? মনের কুরবানি কারে কয় রে ভাই? মনের কুরবানি দরকার। ইব্রাহিম পয়গম্বরের সুন্নাত কেমনে আসছে, নিয়মটা কেমনে আসছে, আমার কুরবানি এমন হওয়া দরকার। কেন খুলবো? কয় বাবা আপনিও প্রস্তুত আপনার সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন মনের বিরুদ্ধে, ঠিক নেই? আমিও আমার কাছে সবচাইতে দামি বস্তু হলো আমার জীবন। আমিও আমার জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি দিব আল্লাহকে সন্তুষ্টি করতে আমার মনের বিরুদ্ধে, ঠিক নেই? মনে চায় না, তারপরে আল্লাহকে খুশি করার জন্য আমার মন বড় ফ্যাক্টর, আমার মন বড় বিষয় না, আমি খুশি হওয়া বড় বিষয় না, আল্লাহ খুশি এজন্য আমি দিব। আজকে যদি আপনি আমাকে বেঁধে কোরবানি দেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ইসমাঈল তোমাকে তোমার পিতা সন্তুষ্টি, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিছিল, তোমার পিতা তোমাকে কুরবানি দিছিল তাকে আমি আল্লাহকে খুশি করার জন্য, তার মনের ইচ্ছায়। তুমি মনে হয় তোমার মনের ইচ্ছা ছিল না, তুমি মনে হয় সন্তুষ্টি ছিল না। যদি তুমি সন্তুষ্টি হইতা তাহলে তোমাকে কুরবানি দিবে, কিন্তু তোমার হাত পা কেন বাঁধা লাগলো? তুমি যদি তোমার মনের ইচ্ছায় আমি আল্লাহর জন্য কোরবান হইতা তাহলে তোমার হাত পা বাঁধা লাগতো না, তুমি কেন হাত পা বাঁধলা? এই প্রশ্ন যদি মালিকে ইলাহি আমাকে করে, আমি আল্লাহর কাছে ওদিন কি জবাব দিব গো বাবা? আপনি আমার হাত পা বেঁধে দেন। আল্লাহ তার কালামের মধ্যে বলে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ছেলের হাত পা বেঁধে বাবা ইব্রাহিম সন্তান ইসমাইলের কল্লার উপরে যখন ছুরিটা রাখলেন, ছুরি চালাইতেছে কিন্তু কাটতেছে না। কেন কাটবে? কারণ আল্লাহ যা চাইছেন তা পায়া গেছে। আল্লাহ কয় ফালাম্মা আসলামা, সন্তানও আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, পিতাও আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো। মানে সন্তান দেখাইলো, মালিক আপনি আমাকে চাইছেন দিয়ে দিলাম আমাকে। পিতা আত্মসমর্পণ করলো, মালিক আপনি আমার সন্তানকে চাইছেন, আমিও আমার সন্তানকে আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ তখন কয়, কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম আমি আল্লাহ তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছি। আমি আসলে ইব্রাহিম ইসমাইলকে ধ্বংস করতে চাই নাই, জবাই করতে চাই নাই। আমি চেয়েছিলাম তোমার মনের কুরবানি, তোমার সন্তানের মনের কুরবানি। তুমিও তোমার মনের কুরবানি দিছো, তোমার সন্তানও তোমার সন্তানের মনের কুরবানি দিয়ে দিছে। ইব্রাহিম আমি বাপ পুতের কুরবানি পেয়ে গিয়েছি, আর সন্তানকে জবাই করা লাগবে না। আল্লাহর রাসূল তাই বুঝাইলেন। ও সাহাবারা শুনো, কুরবানি সম্বন্ধে জিজ্ঞাসা করলা আমার কাছে, তাহলে শুনো, কুরবানি হলো আমাদের পিতা ইব্রাহিম পয়গম্বরের সুন্নাত। মানে কি? ইব্রাহিম পয়গম্বর যেরকম মনের কুরবানি দিছে, তুমিও মনের কুরবানি দিবা। সুবহানাল্লাহ। কোন ইসমাইল পয়গম্বর যেরকম মনের কুরবানি দিছে, তুমিও মনের কুরবানি দিবা। 10,000 টাকা দিয়া ভাগে কোরবানি দিলে মনে কষ্ট লাগবে না, কিন্তু 20,000 টাকা দিলে পূর্বে। 20,000 টাকা দিয়ে দাও। সুবহানাল্লাহ। 20,000 টাকা দিয়ে দাও। আবার চুরি শেষরামির টাকা দিয়া কুরবানি করলে পূর্বে না, কারণ চুরি শেষরামির টাকা তো অনায়াসে কামাই করা পয়সা, ঠিক নেই? একজন মানুষের দইরা 2 চর কয় ভাই আর চড়াইও না, আমি 10,000 টাকা দেবো না, তারপরে আমাকে ওই বিড়ি কাটা ছাড়ো। তাই 2 চর আর 3 চরের পরে যদি 10-20,000 টাকা কামাই করা যায়, এর চাইতে সহজ কামাই আর আসেনি। মনের কোরবানি হইতে হইলে এই পয়সা দিয়ে কোরবানি চলবে না। সুদখোর ঘুষখোর বৈশে বৈশে টাকা কোনে মাস যাইতে দেরি, কিন্তু টাকা আইতে দেরি নেই। সহজ কামাই, ঠিক না?
এই হারাম পয়সা দিয়া মনের কোরবানি চলবে, হালাল পয়সা খেটে খাওয়া পয়সা দিয়া মনের কোরবানি দিতে হবে, হালাল পয়সা দিয়া কোরবানি দিতে হবে, মনটা জ্বলবে পূর্বে। এজন্য আমাদের আসলাফরা আকাবিররা কুরবানির পশুটা একটু আগে কিনতেন, একটু আগে কিনা পালতেন, লালন করতেন, লালন পালন কইরা মোহাব্বত বানায় হের পরে কুরবানি দিতেন। একটু বেশি কষ্ট লাগে, এতে কি লাগে, একটু বেশি কষ্ট লাগে, মনটা একটু বেশি পড়ে। আমাদের মুরব্বী যারা যারা ছিলেন, দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস ছিলেন হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই। তার জীবনী পড়লে পাওয়া যায় তিনি কুরবানি করতেন নিজের বাড়ির গরু, নিজের পালা গরু, নিজে গাভী পালতেন, তার থেকে বাচ্চা হইতো, ওই বাচ্চা পাইলা 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 কুরবানির সময় কুরবানি করতেন। তার ইতিহাস খুঁজলে পাওয়া যায় কুরবানির সময় এমন হইতো যখন তার নিজের হাতে আবার কুরবানি করতেন, নিজ হাতে পশুর গলায় ছুরি চালাইতেছে, পশুর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানির ঝরা পড়তেছে, পানি ঝরে ঝরে পড়তেছে। হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির চোখ বেয়ে বেয়ে পানি ঝরে ঝরে পড়তেছে। আল্লাহকে দেখাইতেছে, মালিক তোমার নবী ইব্রাহিম পয়গম্বর যেরকম মনের কুরবানি দিয়েছিল, আমি ওরকম মনের কুরবানি দেওয়ার জন্য রিহার্সেল করতেছি, প্র্যাকটিস করতেছি, তার অনুসরণ করতেছি, যদিও হইতেছে না, ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলা চায়, এমন কুরবানি আল্লাহ তাআলা চায়। গোশত খাওয়ার নিয়াত মনে আসতে পারে, দূর করতে হবে। লোক দেখানোর নিয়াত মনে আসতে পারে, কারণ আমরা ফেরেশতা না, আমরা মানুষ, আসতেই পারে, দূর করতে হবে। যখনই মনে আসবে বড় গরু কেন, মানুষ ভালো হবে, তখন মন রেখে খবরদার, মন তোমারে খুশি করার জন্য কুরবানি দিচ্ছি না, আমি আমার মালিকরে খুশি করার জন্য কুরবানি দিচ্ছি, ঠিক না? গোশত খাওয়া যাবে, ভালো মোটা তাজা দেশাল গরু কেন, না না মন, তোমার ওই জিব্বা তোমারে গোশত খাওয়ার লোভ দেখানোর জন্য আমি কুরবানি দিচ্ছি না, আমি আমার মালিককে খুশি করার জন্য কুরবানি দিচ্ছি, ঠিক না? এরকম নিয়তকে বারে 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 দোহরাইতে হবে। তারপরে হালাল পয়সা দিয়া ভাগিতে যারা কুরবানি দিবেন, আগ থেকে ভাগিগুলা নির্ণয় করবেন, বাছাই করবেন, বাছাই কইরা ভাগি এদের মন দেলকে এক কইরা তারপরে পয়সাগুলি এক জায়গা কইরা তারপরে কুরবানি করবেন। বোঝা গেছে ইনশাআল্লাহ? কুরবানির জন্য অনেক মাসআলা আছে, তাও জানবেন, মাসআলা যাই না তারপরে কুরবানি দিবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। কুরবানিতে বহু লাভ, প্রতিটা লোমে লোমে সওয়াব, সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করছেন, তাহলে চুলের অবস্থা কি হবে? কয়েক কয়েক চুলেও সওয়াব, লোমেও সওয়াব। এজন্য সাহাবীরা বেশি লোম যে সমস্ত পশুর হইতো তা কুরবানি দিতেন বাইসা বাইসা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার হৃষ্টপুষ্ট গরু, হৃষ্টপুষ্ট পশু আল্লাহর কাছে বেশি প্রিয়, এটাও পছন্দ করেন সাহাবারা, পছন্দ করতেন, মুরব্বীরা পছন্দ করতেন, নেককাররা পছন্দ করতেন। হৃষ্টপুষ্ট গরু বা পশু আল্লাহর রাস্তায় কুরবানি করতেন। আল্লাহ তাআলা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করার তৌফিক নসিব করুক। চিল্লায় কর না আমিন। কুরবানি তার উপরে ওয়াজিব যার উপরে যাকাত ওয়াজিব। যাকাত কার উপরে ওয়াজিব? যার বছরে খায়া নয়া 60 থেকে 70 হাজার টাকার মতো পুঁজি থাকে। সংক্ষেপে মাসলা, যার বছরে খায়া নয়া কত? 70 হাজার টাকার মতো পুঁজি আছে, যার কাছে হের উপরই কুরবানি ওয়াজিব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।